মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। না না, ওই বাগানে টাগানে আছে হয়তো, দেখো গে ওখানে একটু। আচ্ছা বৌমা, বাগানে কি থাকবে এখন? ও তো অনেকক্ষণের ব্যাপার, আমি তো অনেকক্ষণ আগে উঠেছি, এতক্ষণে তাহলে ফিরে আসার কথা। শোনো না, ওই গঙ্গার ধারে যেতি না, ওরা খুব ভালোবাসে। দেখো গে ও সেই গঙ্গার ধারে গেছে। তুমি কি বলছো বলো তো? ওই এই অবস্থায় অতটা রাস্তা, গঙ্গার ধার, কি করে সম্ভব? ও কি করে পারবে? ও তো পারবে না মা। না মা। ও মা, অস্থির হয়ে নে মা, অস্থির হয়ে নে। আচ্ছা এমনও তো হতেই পারে না যে ও ওই রিক্সা করে কোথাও। মিলছে না। মিলছে না? না না না, মিলছে না। ও কি করে রিক্সা করে? ওষুধপত্র নেই, সুটকেস নেই। না মা, না না, ও অন্য কোথাও গেছে। ও মা, ও কি কথা, কি বলছো কি তুমি? কোথায় যাবে পরাগ? জানি না মা, আমি তো বুঝতে পারছি না। সকালবেলা আজ ওর সাথে আমার অনেকগুলো কথা হলো। তো তুমি হয়তো আমাকে একটু ভালোবাসো, আমি তো খুব ভালো করে জানি কতখানি আমার প্রাপ্য, কতখানি আমার প্রাপ্য নয়। তাই যেটা আমার পাওয়ার কথা নয়, আমি সেটা নিয়ে কখনো হাহাকারও করি না। আমার এই হাতটা একবার একটু তোমার গালে ছোঁয়াতে দেবে? তাতে কি হবে? ওই আমার টাচটা তোমার কাছে থেকে যাবে। বৌমা, ও বৌমা, চলে গেছে? তোমার ছেলে কোথাও চলে গেছে মা? হ্যাঁ, ওর এই জীবনটাকে মানতে পারিনি। আমি তোমায় বলছি, ও চলে গেছে কোথাও। কি বলছো তুমি? হ্যাঁ, কোথায় 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 যাবে পরাগ, বলো কোথায়? জানো তো, আজ সকালে যখন আমি বেরোচ্ছিলাম, ও বারবার আমাকে আটকাচ্ছিল, বারবার আমাকে শিমুল বলে ডাকছিল, আমাকে কিছু বলার চেষ্টা করছিল। আমি তখন বুঝতে পারিনি মা, ওর কথাগুলো বুঝতে পারিনি। তা না হলে। আচ্ছা, আমাকে বললে না তো? বুঝতে পারিনি মা, না হলে তো আমি তোমাকে বলতাম। আমি যদি বুঝতাম, আমি তোমাকে জানাতাম না, বলো? তাইলে এখন কি হবে বৌমা গো? কি হবে, কি করবে এখন? কোথায় যাবে বলো? আমি জানি না মা কোথায় যাবে, আমি বুঝতে পারছি না। আমি কিচ্ছু বুঝতে পারছি না। এই অবস্থায়, এই অসুস্থ শরীরেও কত দূরই বা যেতে পারবে? কি করেই বা যাবে? আর যদি কোথাও যায়ও, ধরো যদি বাসে কিংবা ট্রেনে করে কোথাও যায়, কারোর তো একটা হেল্প লাগবে। কারোর হেল্প ছাড়া তো কোথাও যেতে পারবে না। কিন্তু কেন, কোথায় চলে গেল, আমি তো সেটাই বুঝতে পারছি না মা। এই অবস্থায় ওইটা পারলো মা? ও এটা আমাদের সাথে করতে পারলো? ও আমাকে ছেড়ে মা, তোমাকে ছেড়ে এভাবে চলে গেল? কেন করলো বলো তো? কিসের জন্য করলো? আমি বুঝতে পারছি না মা। আমি ওকে কোথায় খুঁজবো? আসলে কি জানো তো, ও না নিতে পারছিল না, ও একদম নিতে পারছিল না। আমি বুঝতে পারছি, একটা ইয়াং ছেলে এভাবে অসুস্থ হয়ে চাকরি ছেড়ে ঘর বন্দি হয়ে থাকছে, তো ও নিতে পারছিল না। কিন্তু তা বলে চলে যাবে? ওর মনটাকে বোঝাতে পারছিল না মা, ও মনটাকে বোঝাতে পারছিল না, তাই হয়তো চলে গেছে। আমি জানি না কোথায় খুঁজবো। কি বলছো তুমি? ও বাবা, কি বললে তুমি? কেন তা কেন করতে যাবে? দেখো, আমার পরাগ যা বলেছে তুমি তো তাই করেছো গো বৌমা। ও চেয়েছিল ওর চাকরিটা তোমাকে ও দিতে পেরেছে। ও চেয়েছিল তুমি চাকরি করতে যাও, তুমি করছো। ও যা যখন যা বলেছে তুমি তো সবকিছু মেনে নিয়েছো মা। তাইলে কেন এমন করতে গেল? চলে যেতে যাবে কেন? ভালো লাগছে না আমার হাত পা কেমন ঠান্ডা হয়ে আসছে গো। ও মা, কিছু একটা গরম নেই, কিছু একটা করো। করবো বলো তো? কি করবো আমি? কোথায় খুঁজবো? আমি তো বুঝতে পারছি না। আমি শিমুল, এই শিমুল, সুচরিতা দিরা এসেছে।
সুচরিতা দি, বিপাশা দি, তো তোমরা একটু কষ্ট করে ওপরে এসো না গো। এক্ষুনি এসো, এক্ষুনি এসো। ও মা, মা মা ওদেরকে ওপরে আসতে বললাম মা। ও বৌমা, ওই আমার পাড়ার বউরা সব এসছেন না, একটা কাজ করো দেখি, যাও যাও যাও, তোমরা সকলে মিলে আমার পড়ারটাকে খুঁজে আনো না, যাও। ওই যে তোমরা তো মাঝে মধ্যেই থানায় যাও না, ওখানে নানান কাজকর্মে তোমরা তো সবাইকে চেনো, যাও না বৌমা। শোনো, ওই যে কি একজন অফিসার এসছে বললে, সেইখানে গিয়ে একবার একটু আমার পরেরটাকে বলে কয়ে খুঁজে এনে দাও না বৌমা, দাও না। দেখছি, দাঁড়া। শিমুল, সুচরিতা দি, তুই ওপরে ডাকলি কেন রে? আমাদের কিছু হয়েছে? পরাগ কোথায়? পরাগ নেই। পরাগ কোথাও চলে গেছে, কোথাও ওকে খুঁজে পাচ্ছি না, কোথায় গেছে কিছু বুঝতে পারছি না। সে কি? আমি জানি না কোথায় গেছে, কিচ্ছু বুঝতে পারছি না। কোথায় চলে যাবে আবার? আমি তো এটাই বুঝতে পারছি না। এটা অসুস্থ মানুষ, ওই অসুস্থ শরীর নিয়ে কোথায় বা যাবে? আমি জানি না। ও ওষুধপত্র নেই, সুটকেস নেই, কিন্তু জামা কাপড় তো আলমারিতে থাকে। সেই চাবিটা তো আমার কাছেই ছিল। আমি তো আজ সকালে ব্যাগে করে চাবি নিয়ে বেরিয়ে। প্রিয় শিমুল, মাকে দেখো। আমি না বললেও তুমি যে মাকে দেখবে তা আমি জানি। এই জীবনটা আর আমি মেনে নিতে পারলাম না। বাড়ি থেকে চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি জানি না, কিভাবে থাকবো তাও জানি না, থাকবো কি না তাও জানি না। তুমি কষ্ট পেও না, তোমার জীবনটা অন্তত একটু যে সেজে উঠেছে এটা দেখে আমার ভালো লাগছে। স্কুলকে ভালোবেসে অনেক কিছু করো তুমি। আমি জানি তুমি স্কুলকে একদিন কানায় কানায় ভরিয়ে দেবে। তোমার কোনো জবাব নেই শিমুল, তোমার তুলনা তুমি নিজেই। আমি আর কোনো আক্ষেপ নিয়ে গেলাম না। পারলে নতুনভাবে সবকিছু শুরু করো, জীবনের কথা বলছি। আর আমার মায়ের একটু খোঁজ রেখো। মা তোমাকে বড্ড ভালোবাসেন। পলাশের হাত থেকে মাকে বাঁচিয়ে চলে যাচ্ছি। আমার ভালোবাসা নিয়ে ইতি, পরাগ। শিমুল, কি হয়েছে রে? কি লিখেছে? ও শিমুল, শিমুল ওঠ। শিমুল, এটা কান্নাকাটি করার সময় নয় শিমুল। আমাদের ইমিডিয়েটলি যেতে হবে, অর্ণব স্যারের সঙ্গে দেখা করতে হবে। অর্ণব স্যার উনি থাকবেন অফিসে? ওনাকে পাওয়া যাবে গেলে? ওমা, পাওয়া যাবে না মানে? কেন যাবে না? যদি না থাকেন তাহলে উনি আসবেন, খবর নেবেন। আর তাছাড়া শুনেছি তো উনি রাউন্ডেও আসেন, অনেক সময় দিকে আসেন না রে? আসে তো। এই, তোরা তো সব পারিস রে মা, পারবি না আমার ছেলেটাকে ফিরিয়ে এনে দিতে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।